আসসালামু আলাইকুম। বিশেষ করে সার্জিও গোরের সফর, এই দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, যিনি ভারতেরও রাষ্ট্রদূত এবং বাংলাদেশের দায়িত্ব পালন করেন বাড়তিভাবে, তার সফরের পরপর তিনি গিয়ে ভারতে আবার অজিত দোভালের সঙ্গে বৈঠক, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের পরাগ জৈনের বাংলাদেশ সফর, তারপরে দীনেশ ত্রিবেদীর সাংঘাতিক ছোটাছুটি, বাংলাদেশে অসংখ্য মন্ত্রীর সঙ্গে দেখা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, আবার উড়ে যাওয়া দিল্লিতে। এর মধ্যে দিয়ে এই প্রশ্নটা খুব জোরদার হয়েছে যে তাহলে কি সরকার বাধ্য হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে? যতই তথ্য মন্ত্রী অস্বীকার করুন না কেন, ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে, এইটা বোধহয় এখন বোকাও বোঝে। মানে একটা দীর্ঘমেয়াদী স্থায়ী ভাবে আওয়ামী লীগকে আর নিষিদ্ধ করে রাখা যাবে না, এটা সবাই বলে। আমরা যারা আলোচনা করি, রাজনৈতিক বিশ্লেষণ করি, এবং আমাদের যারা সিনিয়ররা আছেন, আপনাদের জনপ্রিয় অন্যান্য যেসব ব্লগাররা আছেন, দেখবেন সবাই একটা কথাই বলে, যতই চাক এটা বাস্তবতা না, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা টুমোরো তুলতেই হবে। ইচ্ছা করলেই বছরের পর বছর বা আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগ বিহীন হয়ে যাবে। এইটা যদি করতে চায় তাহলে এটা হবে বাংলাদেশের জন্য সর্বনাশ। এবং সেই প্রেক্ষাপটেই খবরগুলো একটু নেড়েচেড়ে দেখার মতন, যেগুলো বাংলাদেশের পত্রপত্রিকায় অলরেডি চলে এসছে, সেই খবরগুলো আমরা আপনাদের সামনে একটু ছোট্ট ছোট্ট করে একটু আলাপ করতে চাই। এবং প্রতিটা খবরেই প্রশ্ন রাখা হচ্ছে। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি ভিডিও নিউজ দেখেছি, সেখানেও প্রশ্ন তোলা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম কি, নিষেধাজ্ঞা কার্যক্রম প্রত্যাহার হচ্ছে কিনা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সরকার তুলে নিচ্ছে, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়নি। সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমি আপনাকে একটা কথা বলি যে এই আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নিতে বিএনপি বাধ্য হবে তার নির্বাচনী কমিটমেন্টের অংশ হিসেবে। তার যে নির্বাচনী কমিটমেন্ট ছিল যে আওয়ামী লীগের কাছে সে ভোট চেয়েছে, এবং কেন্দ্রীয়ভাবে দিল্লি থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যে এমন কোনো মেসেজ দেয় নাই বাংলাদেশে যে তোমরা কেউই ভোট কেন্দ্রে যাবা না, তোমরা কেউ ভোট কেন্দ্রে গেলে বিএনপিকে ভোট দিবা না, বরঞ্চ আওয়ামী লীগের মানুষজনের অলিখিত সিদ্ধান্ত ছিল যে জামাতকে ভোট দিবে না, তোমরা বিএনপিকে ভোট দাও। এবং যার ফল হিসাবেই বিএনপি ক্ষমতা গ্রহণের পরে আওয়ামী লীগের অনেকগুলো কার্যালয় খুলে গেছে। মাঠ পর্যায়ে যেগুলো হচ্ছে, এগুলো মাঠ পর্যায়ের রেষারেষির ফল। বিএনপির কিছু অতি উৎসাহী কর্মী আছে, তাদের রেষারেষির ফল। এর বাইরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ার এখন আর তেমন কোনো কারণ নাই বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর আগে 2025 সালের মে মাসে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিরুদ্ধে চলমান মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। পরে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে, ফলে দলটির নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবার আসেন শেখ হাসিনার হুঙ্কার বলি, ঘোষণা বলি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এইটা একটা বড় ডাইনামিক্স তৈরি হয়েছে। তিনি ফিরবেন মানেই হচ্ছে তার দলকে চাঙ্গা করার জন্য ফিরবেন। এটা যদি তার জীবন তিনি ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে, যে লাইফ স্যাক্রিফাইস করেও করেন, তার একটাই স্বার্থ হবে, সেটা হচ্ছে তার দলকে টিকিয়ে রাখা। এবং এই টিকিয়ে রাখার জন্য তিনি নিশ্চিতভাবেই জাতীয় এবং আন্তর্জাতিক কোনো না কোনো সমর্থন পেয়েছেন। যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলা হয় যে ভারত তো আছেই, ভারত সবসময় অংশগ্রহণমূলক একটি রাজনীতি চায়। এবার মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল থাকার বিপক্ষে অবস্থান নিয়েছে। এই আলোচনা রাজনীতির মাঠে খুব সরগরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।